রীতিমতো আসক্ত না হলেও মাঝে মধ্যে সকালে বসে হালকা একটু নেশা পানি অনেকেই করে থাকেন। সেই সুবাদে হোক অথবা বিভিন্ন কোনো মাধ্যমে হোক, মদ, গাঁজা, কোকেন প্রভৃতি মাদকের প্রভাব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এ তো গেল প্রচলিত ধরনের মাদক বা নেশাদ্রব্যের কথা। কিন্তু অবাক করা ঘটনা হচ্ছে, এমন এক প্রজাতির মাছ রয়েছে যা মানবদেহে মারাত্মক মাদকের প্রভাব সৃষ্টি করে। আটলান্টিক মহাসাগরে, পশ্চিম আফ্রিকার উপকূল আর ভূমধ্যসাগরে দেখা মেলে কমলা স্ট্রাপযুক্ত শরীরে সার্পা নামক এই বিশেষ মাছের। এই মাছ নিরীহ চেহারা হলেও এটি খেলে মানব শরীরে অ্যালসিডি কিংবা কোকেনের মতো মারাত্মক মাদক দ্রব্যের সমপর্যায়ের প্রভাব পরিলক্ষিত হতে পারে। এলএসডি যেমন বিচিত্র ও চলচ্চিত্র ও রহস্যময় অভিজ্ঞতার হ্যালোসিন মস্তিষ্কে তৈরি করে, তেমনি ছোট এই সার্পা মাছও মস্তিষ্ক অলিক কিছু তৈরি করে। যেমন জিনিস আপনি আগে কখনো দেখেননি তেমন দুঃস্বপ্ন হ্যালোসিনও হতে পারে। আরব অঞ্চলে এই মাছকে বলা হয় এমন মাছ যা দিবা স্বপ্নের জন্ম দেয়। হ্যাঁ, আসলে তাই 2016 ক্লিনিক স্ট্রাইক সিটে এর উপর প্রকাশিত একটি জার্নালে এ সম্পর্কে দুটি ঘটনা উল্লেখ করা হয়, যার প্রথমটি ছিল 1994 সালে। দক্ষিণ ফ্রান্সের ক্যাসিনে ছুটিতে বেড়াতে যাওয়া এক ভদ্রলোক রান্না করে সার্পা খাওয়া কিছুক্ষণের মধ্যে তার প্রচন্ড পরিমাণে গা গুলাতে আরম্ভ করেন এবং তিনি ছুটির আনন্দে বাদ দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। নিজে গাড়ি চালিয়ে যখন বাড়িতে ফিরছিলেন, তখন তার মনে হতে থাকে যেন বিশাল আকৃতির কিছু কীটপতঙ্গ যেন তার পথরোধ করার জন্য বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে। কোনো মতে গাড়ি চালিয়ে ফিরতি পথে তিনি একটি হসপিটালে ভর্তি হন এবং পুরোপুরি সুস্থ হতে প্রায় 36 ঘন্টা লেগে যায়। ফ্রান্স ইটালির ভূমধ্যসাগরের তটভূমি অঞ্চলের সঙ্গে এই মাছটি যেন কোথাও এক গভীর সম্পর্ক আছে। কারণ আমাদের দ্বিতীয় ঘটনাটি এখনকার সেই ট্রোপেজের 90 বছরের বয়স্ক বৃদ্ধ যখন মাছটি খেয়ে তৃপ্তি দেখে তুলছিলেন, তখনই হঠাৎ তার প্রচন্ড হ্যালসিন শুরু হয়। মনে হতে থাকে যেন কতগুলি তীব্র চিৎকার করছে, আর পাখির কর্কশ গগনবিদির চিৎকারে ভারী হয়ে আসছে চারপাশ। প্রথমে তিনি এটি কাউকে জানাননি, কারণ লোকে এটাকে বুড়ো বয়সে বিমূর্তি ভাবতে পারে। কিন্তু ব্যাপারটা যখন কয়েকদিনের ধরে স্থায়ী হলো, তখন তিনি স্থায়ী পয়জন কন্ট্রোলিং সেন্টারে শরণাপন্ন হন। এই হ্যালোসিন নামক বিজ্ঞানীরা এর সঠিক কার্যকর এখনো নির্ণয় করতে না পারলেও মোটামুটি নিশ্চিত যে এই মাছগুলো শরীরে এমন মারাত্মক মাদকতার কারণ এদের খাদ্যাভ্যাস। 2012 সালে পরিচালিত এক গবেষণা জানান, সার্পা মুদ্রিত সমুদ্র শৈবালে জন্ম নেয়া ফ্লাইফোস্টাং খেয়ে বেঁচে থাকে, আর এই ফ্লাইফোস্টাং মাছটি শরীরের সর্বাংশে এমন ভয়ঙ্কর বিষক্রিয়া ছড়ায়, কিন্তু এই বিষাক্ত পদার্থটির নাম এখনো অজানাই রয়ে গেছে। বিশেষজ্ঞরা ধারণা করেছেন তা সম্ভব এলাকায় রাসায়নিক বিশ্লেষণ করলেও এলসিডি সমতুল্য, আর সেটাই হয়তো এ ধরনের হ্যালোসিনের জন্য দায়ী। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।